আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে শোনাবো তোমাদের বাড়ি একটা মেয়ে না পাওয়া ভালোবাসার কাহিনী। মেয়েটির বাসা হচ্ছে কুলুটে। তো মেয়েটি প্রচুর পরিমাণ গেম খেলতো। তো একদিন সে ভোরের দিকে ফেসবুক চালাচ্ছিল, তখনই একটা অচেনা ছেলের মেসেজ আসে, হাই লিখে পাঠায়। ছেলেটির ভাষা হচ্ছে বাংলাদেশে। ছেলেটি মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কি ইন্ডিয়া না বাংলাদেশ। তখন মেয়েটি উত্তরে বলে, না আমি ইন্ডিয়া। তখন ছেলেটি বলে যে আমি একটু কল করতে পারি। মেয়েটি তখন উত্তরে বলে, হ্যাঁ করতে পারো। এইভাবে তাদের 3-4 দিন কথা চলে। একদিন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে ফেলে। মেয়েটি তার প্রপোজে হ্যাঁ বলে দেয়। এইভাবে তাদের প্রেম কাহিনী চলে 3 মাস। একদিন দুজন মিলে গেম খেলছিল, তখন মেয়েটি বলল আমি নামাজ পড়তে যাব, তো তুমি আমাকে একবার কল করবে। কিন্তু ছেলেটি কল করেনি। তখন মেয়েটি ফেসবুকে গিয়ে দেখে ছেলেটি অনলাইনে। মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে আমি কল করতে বলেছিলাম, তুমি কল করলে না কেন? ছেলেটি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। তারপর রাতে ছেলেটি মেয়েটিকে ডাকলো, গেমে ইনভাইট দিল, দুজন মিলে গেম খেললো। একদিন গেমে সেই ছেলেটার সাথে তার বন্ধু আসে। সেই বন্ধুটা মেয়েটিকে বলতো যে ভাবি আপনার কোনো বান্ধবী থাকলে আমাকে দেন না। তো মেয়েটা ছেলেটার বন্ধুটার সাথে কথা বলতে লেগে ছেলেটা বলতো তুই বেশি কথা বলিস না, চুপ করে থাক। তো মেয়েটা বলতো না আমি বকবো, তোমার জিনিসটা হলে তুমি চলে যাও। তাদের মাঝে একটু রাগ ও অভিমান হয়। মেয়েটি একদিন হঠাৎ একটা গ্রুপে অ্যাড হয়ে যায়। তো ছেলেটি একদিন দেখতে পেয়ে যায় যে মেয়েটি গ্রুপে অ্যাড হয়ে আছে। ছেলেটির মনে সন্দেহ হয় যে মেয়েটি আমাকে চিট করছে। সে মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে বেঈমান করছো। অথচ মেয়েটা নিজেও জানে না যে তাকে কে গ্রুপে অ্যাড করেছে। সে চুপচাপ শুনে যাচ্ছে। ছেলেটা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে তোর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। এইভাবে তাদের ব্রেকআপ হয়ে যায়। তো এই ছিল আমাদের না পাওয়া ভালোবাসার কাহিনী। সত্যি মানুষের জীবনে হঠাৎ করে দুটো জিনিসই আসে, এক ভালোবাসা আর 2 নম্বর মৃত্যু, যেটা কাউকে না বলে আসে। তো কাহিনীটা কেমন লেগেছে একটু কমেন্টে বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।